ছাড়, যা, তুই যার সাথে ফুর্তি করছিলি তার কাছে যা, যা দৌড়। আমার বয়ফ্রেন্ড ফোন করেছে দাদা, ফোনটা দেন, ফোনটা না ধরলে আমাকে বকবে। ঠিক আছে ঠিক আছে, আমরা চোর, বিশ্বাসঘাতক লাই, রিসিভ করে দিছি, কথা বলো। হে জান বলো। কোথায় আছো? আমি একটু পার্কে এসেছি, খুব মন খারাপ করছিল বললে একটু ঘুরতে আসলাম। আরে তুমি পার্কে আছো তো মোবাইল কে ধরে আছে? আরে বলো না, একটা চোর আমার মোবাইল কেড়ে নিয়েছে। ঠিক আছে, ওকে আটকে রেখে দাও। ও চোর না, তোমার ভালোবাসা আমি যেই দেখছি। তাড়াতাড়ি ফোনটা দেন, ও আসলে আমাকে মেরে ফেলে দেবে। হটো, আমাকে ফোন দিবে, কত কষ্ট করে মোবাইলটা চুরি করলাম আর এখন মোবাইল দিবে, হটো। ও, তুমি এদিকে বয়ফ্রেন্ডের সঙ্গে তামাশা করছো আর আমাকে বলছো চোরে মোবাইল নিয়ে নিয়েছে। কেমন চোর আমি দেখতেই পেয়েছি। আরে না গো, সত্যি সত্যি চোর আমার ফোনটা চুরি করে নিয়েছে। দেখ, আমার মাথায় কি খেপা লেখা আছে? আমি দেখতে পেয়েছি না, যা এসে কি তোর সাথে ব্রেকআপ। আমার কথাটা শোনো শিয়াব, আমাকে ভুল বুঝো না। যা, তুই যার সাথে ফুর্তি করছিলি তার কাছে যা, যা দৌড়। এই যাও বাবু, মোবাইলটা লাও তো তুমি, এই এক মোবাইল এত ঝামেলা হবে তাকে জানে, যাও তো তুমি যাও। দাঁড়াও, কোথায় যাবা তুমি? আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে এখন পালাচ্ছ? আমার মা বাপ কেউ নাই, আমার বাড়ি ঘরও নাই। ওদের বাড়িতে থাকতাম, এর থেকে কিছু হয়ে গেল, ওদের বাড়িতে থাকতে দেবে না, তোমাদের বাড়ি নিয়ে চলো। দেখ, ছাড়া তো খামখাই কত সব ঝঞ্ঝাট এসছে। শালা আচ্ছা ফেসাতে পড়ে গেলাম রে ইয়া। এ দাঁড়াও, তুমি পালাবা কোথায়? দাঁড়াও। আল্লাহ, তুমি আমাকে যাত্রা বাঁচি দাও। কি ঝামেলায় পড়লাম রে ইয়া, কার জিনিস কার ঘাড়ে এসে পড়লো, ইয়া এখন খাইতে পারাইতে হবে আমাকে। এসো, এই ঘর আমি থাকি। ছি, এখানে কি মানুষ বাস করে? কি করে রেখেছো ঘরটা? যাও, হাত মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসো গা। আমি কাপড়গুলো গোছালি। শালা ঝামেলা লেগেছি তো বেড়ে পড়ে গেলাম রে ইয়া, মনে যা শখ দখল করবে ইয়া। হ্যাঁ, দেখি শুনে কাজ করতে পারো না, এসি গায়ে পড়া ঠান্ডা নাকি? দূরে দূরে থাকবা, গায়ে পড়ার চেষ্টা করবা না। আমি বেশ চুরি করে খেয়েছিলাম, একা ছিলাম, ভালোই ছিলাম। তোমাকে আমি একটা ব্যবস্থা ঠিক করে দেবো, চলো বাজারটা করলে গা। দাদা, ঝুড়িটা দেন। এলেন লেন দাদা, আপনাদের বাজার। এলো ভাই দাও। চলো। আরে শালা বাজার লি পালিয়েছে তো। ও দাদা পয়সাটা দি যান। তুমি পয়সা না দিয়ে চলে এসে, তোমার চুরি করার স্বভাব কোনোদিন যাবে না। পয়সা দাও, শিগগিরই পয়সা দাও। দিচ্ছি 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 দিচ্ছি, ধরো ঝোলাটা ধরো, দিচ্ছি। এই লাও। ঠিক আছে যান। সুমাইয়া, আমার চুরি করার উদ্দেশ্য ছিল না গো, আমি ভুলে গেছিলাম। সুমাইয়া,
যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসছো সেদিন থেকে আমার মনে হয় না যে আমি চুরি করি। আমি মানুষের মতন একটু বাঁচতে চাই। আমি ফুচকা খাবো। দাও ঝোলাটা দাও, চলো। দাদা ফুচকা দিন তো। আরে শিয়াব, কিরে? ওই যা তোর গার্লফ্রেন্ড লাই ফুচকা খেচ্ছে। তাই তো। আরে ও শালা তো চোর রে, যার সাথে ফুচকা খেচ্ছে। চোরও? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড যার সাথে ফুচকা খেচ্ছে ও তো চোর রে, পাক্কা। তুই বলছিস কি রে? হ্যাঁ, চ চ চ দেখি দেখি। চো দেখি। ওই ছেলেটাই তো মনে হচ্ছে রে। তাই তো। সুমাইয়া, তুমি সেদিন বলেছিলা এই ছেলেটা চোর, আমি বিশ্বাস করিনি। ওয়ারিস আমাকে বলল এই ছেলেটা সত্যিই চোর। এক কাজ করো, যা আবার হয়ে গেছে ভুলভ্রান্তি, তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এসো, চলো তাহলে। তোমরা কি ভাবো মানুষের জীবন না খেলনা? যখন খুশি কিনবা, যখন খুশি ছুরি ফেলে দেবা। ও সবকিছু ছেড়ে দিয়ে এখন ভালো মানুষ হয়েছে। ও আমার লেগে সব খারাপ অভ্যেস ত্যাগ করেছে। আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও, আমাকে আর ফলো করো না। এই চলো তো। রান্টু, আমি তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবা? আমি কি তোমাকে কম ভালোবাসি? শুধু আমি মুখ ফুটে বলতে পারিনি। চলো কালকে বিয়ে করবো তোমাকে। সো গাইস, ভিডিওটা দেখার পরে আমরা এটুকু অবশ্যই বুঝতে পারছি যে মেয়েরা হচ্ছে সুখ পাখি, যেখানে ভালোবাসা পায় সেখানেই বাসা বাঁধে। আর আমাদের সামান্য কিছু ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। সো বন্ধুরা, এরকম ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন এবং মেয়েদেরকে সম্মান ও শ্রদ্ধা করুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলেন তেনাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।